ফেসবুকে যারা আপনার ভিডিও সম্পূর্ণ দেখবে আর দেখার পর একটি সুন্দর গঠনমূলক কমেন্টস করবে, অর্থাৎ আপনার ভিডিও রিলেটেড কমেন্টস করবে, তারাই আপনার সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। কেন এটা বলা হয়? কারণ হচ্ছে তারাই আপনার এঙ্গেজমেন্টটা ধরে রাখে, অর্থাৎ তারা প্রথম থেকে শেষ পর্যন্তই কন্টেন্টের সাথে থাকে, আর এরাই হচ্ছে আপনার ফেসবুকের সম্পদ। এখন কিছু মানুষ আছে যারা ভিডিও সম্পূর্ণ দেখে না দেখে এটা র্যান্ডমলি যে কোনো একটা কমেন্টস করে যায়। এরা তাহলে কি? এরা আপনার সফলতার দড়িটা টেনে ধরবে, অর্থাৎ সফলতার দিকে নিয়ে যেতে বাধা দেয়। সো এই ধরনের অডিয়েন্স সকলেরই আছে। এখন করণীয় কি? করণীয় হচ্ছে কি, আপনাকে বেশি বেশি অ্যাক্টিভ বন্ধু, অর্থাৎ যারা এই ভিডিও রিলেটেড কমেন্টস করে বা ভিডিও দেখে বা কন্টেন্ট রিলেটেড কমেন্টস করে বা কন্টেন্টগুলোর সাথে এঙ্গেজ থাকে, সেই ধরনের ফলোয়ার বলুন বা বন্ধু বলুন বা অডিয়েন্স বলুন, আপনাকে অবশ্যই কালেক্ট করতে হবে। যত বেশি আপনার অ্যাক্টিভ বন্ধু থাকবে বা এই ধরনের বন্ধু থাকবে, তত কিন্তু আপনার সফলতার চান্সটা বেশি থাকবে। আর আপনি যদি র্যান্ডমলি যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যারা বলে যে 5 জনকে কমেন্টস রিপ্লাই দিন, আরও 10 জনকে রিয়াকশন দিন, আপনার ঝড়ের গতিতে ফলোয়ার বাড়বে, এই ধরনের ফলোয়ার নিয়ে এসে আপনি আপনার পেজ বা প্রোফাইলটা রিচটা ডাউন করে রাখবেন। কারণ তারা তো আপনার কমেন্টস দেখে আপনাকে ফলো করবে, আপনার কন্টেন্ট দেখে নয়। ধরে নিলাম ওই ফলোয়ার যারা আসতেছে তাদের সামনে ফেসবুক আপনার কন্টেন্টটা পৌঁছে দিল, যখনই পৌঁছে দেবে তারা কিন্তু দেখবে না, কারণ আপনাকে তারা চেনে না। কারণ তারা তো আপনাকে ফলো করেছে কমেন্টস দেখে, আপনার চেহারা দেখে বা আপনার কন্টেন্ট দেখে নয়। তারা তখনই ভিডিওগুলো ধাক্কা মারবে বা ভিডিওগুলো স্কিপ করে চলে যাবে। সো এই টাইপের ফলোয়ার শুধুমাত্র আপনার নামে থাকবে। তাহলে করণীয় কি? অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ফেস যে ভ্যালুটা আছে সেটাকে বৃদ্ধি করার। যত বেশি চেষ্টা করবেন আপনার নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করে ভাইরাল হওয়ার, তত বেশি ফায়দামান হবে। আপনি অন্য একটা ভিডিও যেখানে আপনি নেই, ধরেন র্যান্ডমলি একটা ভিডিও আপনি তৈরি করে ভাইরাল করলেন, এতে আপনার কোনো ফায়দা হবে না। কী জন্য ফায়দা হবে? আপনাকে তো চিনলো না, ওই ভিডিওর মাধ্যমে আপনাকে কেউ চিনলো না। আপনার ভিডিও ভাইরাল হয়েছে, বাট সেই ভিডিওটা তো আপনি ছিলেন না। কারণ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ফেস ভ্যালু যতদিন না আপনি তৈরি করতে পারবেন, ততদিন আপনার ফায়দা হবে না। আর অবশ্যই আপনার অ্যাক্টিভ বন্ধুরা আপনার এঙ্গেজমেন্টটা ধরে রাখবে, আর এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করার জন্য অ্যাক্টিভ বন্ধুর প্রয়োজন আছে। যার যত বেশি এঙ্গেজমেন্ট, তার ভিডিওগুলো দেখবেন তত বেশি ভিউ হয়, তার কন্টেন্টগুলো নতুনদের কাছে ফেসবুক সাজেস্ট করে, এতে সে আরও বেশি এঙ্গেজমেন্ট পায়, রিচ পায়। আর যার যত বেশি এঙ্গেজমেন্ট ডাউন, তার ভিডিও অন্যের কাছে তেমন একটা পৌঁছায় না, তার ভিডিওগুলো নতুনদের কাছে ফেসবুক সাজেস্টও করতে চায় না। এখন এঙ্গেজমেন্ট ডাউন মানেই কি ভিডিও ভাইরাল না? কিন্তু ব্যাপারটা তা নয়। অবশ্যই সেই ভিডিওর কোয়ালিটি ভিডিওর এঙ্গেজমেন্টের উপর নির্ভর করবে, অর্থাৎ ভিডিও কোয়ালিটি যদি ভালো থাকে আর ভিডিওটা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে মানুষ উৎসাহ বোধ করে, অনেক লাইক, অনেক কমেন্টস, অনেক শেয়ার হয়, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা থাকে। সো আমাদের দিন শেষে চেষ্টা করতে হবে ভালো মতো পোস্ট এঙ্গেজমেন্ট টাইপের কন্টেন্টগুলো আপলোড করতে, যেন আপনার অডিয়েন্স সেটা দেখতে পছন্দ করে। অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ বা অডিয়েন্সের মনোযোগ ধরে রাখার জন্য আপনাকে প্রতিনিয়ত হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে, যেন সে উৎসাহ বোধ করে লাইক, কমেন্ট, শেয়ার করতে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। এই ধরনের কন্টেন্ট যদি আপনি আপলোড করতে পারেন আর আপনার এঙ্গেজমেন্টটা যদি আপনি বৃদ্ধি করতে পারেন, আপনার ভিউ নিয়ে টেনশন করতে হবে না। আপনি প্রতিনিয়ত দেখবেন নতুন নতুন ভিউয়ার আপনার পেজে বা প্রোফাইলে আসতেছে। কারণ কি? আপনি এঙ্গেজমেন্ট পোস্ট করতেছেন। সো এই ধরনের কন্টেন্ট আমাদের বেশি মনোযোগ, এই ধরনের কন্টেন্ট তৈরি করতে আমাদের অবশ্যই বেশি বেশি মনোযোগী হওয়া উচিত। কারণ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এই জিনিসটা বুঝে গেছে, যার কারণে তারা কিন্তু সফলতার শীর্ষে আছে। আমি এখনও বুঝতে পারিনি, যার কারণে আমরা এখনও পিছিয়ে আছি। সো আমরা এই ধরনের কন্টেন্ট তৈরি করি আর আমাদের নিজেদের এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করার চেষ্টা করি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।